হযরত ওমর একদিন রাস্তার দিকে হাঁটিয়া যাইতে আসেন। হঠাৎ দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলা বড় চিন্তিত মহিলার কাছে গিয়া প্রশ্ন করলাম, মা গো, ওগো মা, তুমি খুব চিন্তিত, তার কারণটা কি? বলে, আমার স্বামী বড় বর্তমানে ঘরের মধ্যে নেই, আমি স্বামী হারা মহিলা। বলে, মা গো, ঠিক আছে, আমরা যেহেতু একজন পুরুষ লোক, তুমি একজন মহিলা, জানি না তোমাদের সম্পর্কে। মা গো, হোসেন তুমি তার একজন মহিলা স্বামী ছাড়া কতদিন, কত মাস বা কতদিন থাকতে পারে? এই মহিলায় জবাব দিলা, বলে, ওমর, আমরা মহিলা হল স্বামী ছাড়া বলে 6 মাস পর্যন্ত আমরা থাকতাম পারি, কোনো অসুবিধা নাই। অতটুক সবর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। একজন মহিলা 6 মাস পর্যন্ত স্বামী ছাড়া হিসাবে, স্বামী থাকা ছাড়া হিসাবে থাকতে পারো, যার জন্য বিশেষ করিয়া আমাদের দেশের মধ্যে অনেক মহিলা হল নিজ ঘরের মধ্যে আসন, স্বামী গেছেন মিডিল ইস্ট রুজি রোজগারের জন্য। যদি এলা কোনো স্বামী যদি দূর দেশে যাইতা যদি চান, তাহলে ঘরের বিবির কাছ থেকে কি করতা? ইজাজত লইতে লাগে। বিবি, আমি দূর দেশে যাওয়ার প্রয়োজন, টাকা পয়সা রুজি করার প্রয়োজন, তাই আমি বিদেশ বাড়ি যাইতাম। ঘরের বিবিয়ে যদি দেখুন যাইতেও লাগবো, রুজি রোজগারের প্রয়োজন আছে, ঘরের বিবিয়ে যদি যাও, কোনো বাধা নাই। এর জন্য কোনো স্বামী হলে এইভাবে হইয়া ঘরের বিবি হলে যদি হইয়া থইয়া যায়, আর বরণ পোষণ যদি করিয়া যান, প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু দিয়া যায়, তাহলে সেই মহিলার কারণে স্বামী কোনো দায়ী হইতা নাই, সেই স্বামী কোনোদিন মহিলার কারণে জমিন লজ্জিত হইতা নাই। কিন্তু নিম্নতম 6 মাসের ভিতরে প্রত্যেক স্বামী হল নিজের স্ত্রীর কাছে আসা, এটা খুবই প্রয়োজনীয়। কারণ এ থাকছে কি, মহিলাদের হকরে যদি পুরাপুরি প্রত্যেক স্বামী হলে আদায় করেন না, আমাদের দেশে বর্তমানে বেহাল অবস্থা। সোশ্যাল মিডিয়াত দেখা যায় বড় দুঃখজনক, লজ্জাজনক ব্যাপার। কোন সময় দেখা যায় নেটের মাধ্যমে, নিউজের মাধ্যমে দেখা যায় অসংখ্য মহিলা হল নিজ স্বামী ছাড়িয়া, বাচ্চা ছাড়িয়া প্রায় অন্য কোন পুরুষের লাগি কি হড্ডা যাইত্রা গিয়া যায়নি না, নাইলা কোন যাওয়া চলেন নানি। কত বড় একটা লজ্জাজনক ব্যাপার, নিজের সন্তান তুইয়া স্বামী রাখিয়া হই যায়, খানো যায়, খোঁজ খবর নাই। কত সময় কত বড় একটা লজ্জাজনক ব্যাপার, যার জন্য আল্লাহর বান্দাগণ বিশেষ করে দেখুন, এটা তাকি আমরা মুসলমানদের খুব ক্ষতির, মুসলমান সমাজের খুব বেশি আমরা শরমের লজ্জাজনক ব্যাপার। কারণ থাকছে একজন মুসলমান অবিবাহিত কোন পুরুষ আছেন, তোমার জন্য শত শত নারী হল দেশের মধ্যে আছেন, তুমি এখানে আরেকটা বিবাহিত মহিলা আরেকজন স্ত্রীর দিকে তুমি চোখ দিয়ে খেয়াল করিয়া সেই মহিলারে নিয়ে যাইত্রায়। ইলা যদি কোনো মহিলা নিছ, কিন্তু স্বামী তো ছাড়ছেন না, তালাক দিছেন না, তুমি কেমনে বিবাহ করবাই? যার কারণে আমাদের দেশে আছেন কিছু কিছু ছেলেরা হঠাৎ কোনো সময় পাওয়া যায় বিবাহিত মহিলা হল লইয়া যাইত্রা গিয়া, লজ্জাজনক ব্যাপার। আর মহিলা ওলা নিম্নস্তরের কিছু সংখ্যক মহিলা পৌঁছিস নিজ স্বামী নিজ সন্তান ডাকিয়া অবিবাহিত ছেলের সঙ্গে যাইত্রা, ইটার তাকে আমরা মুসলমান সচেতন থাকতাম, বাঁচিয়ে থাকতাম। وقال النبي صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبطأي ومحمد عربي شبابك الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبطأي ومحمد ما له من مشبه فاز أمته به من يموت في حبه نال كل المطلب الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبطأي ومحمد أنا مفتون به طامع في قربه ربي عجل لي به علي يصفو مشربي الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبطأي ومحمد عربي أما بعد পশ্চিম ডলুগান ফাকুয়ালি জামে মসজিদে এক বিরাট আজিমুসান ওয়াজ মাহফিল। এই মাহফিলের মহামান্য সভাপতি সৈয়দ আব্দুল্লাহ মাদ্দাজিল্লুল আলিয়া, আজকের এই মাহফিলের প্রধান অতিথি দলগামী সাদ মাদ্দাজিল্লুল আলিয়া, বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোন হল, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে কুরআন হাদিসের আলোচনা শোনার লাগি বিশেষ করিয়া মসজিদের কেন্দ্র করিয়া এক নেক মাহফিল আয়োজন করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ দয়া এবং মায়া করছেন। বিভিন্ন অসুবিধার থেকে আল্লাহ আমদারে বিরত রাখিয়া কুরআন হাদিসের আলোচনার এক নেক মজলিসের মধ্যে আমরা সব জমাত হইতাম পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, বহুত সুন্দর করিয়া কমিটি যারা মাহফিলটা তৈরি করছে, সুন্দর হয়েছে না দেখতে, মাইকর সেটিং খুব সুন্দর হয়েছে। আপনারাও যেন এত রাত কখনো পর্যন্ত মাহফিলও আসেন, কিন্তু আমরা ওয়াজ নসিহত শুনিয়ার, দোয়া করিয়ার, সদকাও দিয়ার, সব কিছু দিয়ার, কিন্তু আমরা মেইন নমাজ রয়েছি। বলে না চিন্তা করবা না, খেয়রের হয়তো চিন্তা আর খুব বেশি নমাজ আদায় করতাম কিলার, একগুলোর হয়তো মনে মনে আর বলে আর কোনো চিন্তাও নাই, নমাজ আজ ঘরে পড়ে গেছে। বলে না নমাজ ঘরে পড়ে গেছে, কোনো মাতও নাই, খালি ওয়াজ শেষ হইব, শেরনি খাই যাইব, শেরনিও খাইতে আপনারা শেরনিরও দাওয়াত খেয়েও যাইবা না, যথেষ্ট পরিমাণ শেরনি আছে। দ্বিতীয়ত হইল গিয়া ওয়াজর শেষে নমাজও রয়েছে, ফরজ নমাজ, ওয়াজিব নমাজ, নমাজগুলো আমরা আদায় করিয়া শেরনির খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা ইনশাল্লাহ বিদায় নেব। যাই হোক, মাহফিলর অতিথি হলার আমি সর্বশেষ অতিথি আপনার খেদমত। আমার প্রায় জায়গাতওয়ালা দাবি করিয়ে ঠেলি ঠেলি করে দিই, বুঝতে গেছেন, লাস্টে কোনো জায়গায় একটা চান্সে আগে আনাইলে খালি যদি মাতি নাতে আর ঠেলি ঠেলি একবারে করে যাক, যত টেলত কয় কিন্তু ওয়াজ কমের নার বাড়ে। এটা আমি কইয়ার না যেন ঠেলিয়া আমার সময় দিতে রইলা না, কিছু কিছু জায়গাত আছে খালি করে দি দেই, মানে এন করে দিয়ে এই দেখে ওয়াজ শুনতে না আর বুড়া লাগিস না। জি না, যত ঠেলো আর তো হ্যাঁ, যার কারণে বিশেষ করে কিছু কিছু জায়গাত মানুষের মনে হয় যেন ওলা অতিথি রাখতাম লাস্টে দিয়া মানুষ রইবা, রাত বেশি ইয়ারলে যত বড় আল্লামা সাহ বাক্কা মানুষ রইল, মানুষের বুড়া লাগিছে, পাপড় লইয়া বড়া দিয়ে বাড়ি যেন
কত কত গুঁড়ো হয়েছি মাগরিবর বাদে কিলা আসলো জমজমাট এখন ইলে আসেননি জি না এখন আপনারা মহফিলে যা আসেন তার শুক্রিয়া বারে দি বেশ না হয় বাইরে বেশ নাই তবে শিরনির ডাকুয়াই যেতে পারো কইতে পারতেন আমি একদিন এক ওয়াজ মহফিল দেখছি মানুষ মাত্র 150 জন হইবে শিরনির সময় বাদে এখন 350 বুঝিন ফাত্তায় হুয়ার না দেখছেন খানু আসলে আল্লাহ জানায় ই সাহেব না হরিস্তা ইয়া শরীর কই গেলা আমি চিন্তাত পড়ে গেছি যার কারণে শিরনির সময় অবশ্যই আইবা আর শিরনির আগেও অবশ্যই আইবা আর নমাজ রয়েছে ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব আলোচনা করবো নমাজের অফ থাকা অবস্থায় অফ তো আছে নমাজের অফ তো কোনো বাকি আছে ধারাবাহিক হিসাবে চলের মহফিল নমাজ মাঝখানো পড়িলে বেড়াচারা লাগি যাব আপনার ওটা বসা কষ্ট হয়ে যাব খেয়ার বুড়া লাগবো বাড়ির যাইবা গিয়া যার কারণে লগে লগে দেওয়া হয়ে গেছে নমাজের এক সময় গেছে গিয়া যার কারণে নমাজ ওই লগে প্রথম সময় পড়ে লইলে আর মহফিলে বাড়ি খায় না এখন যদি নমাজ হওয়া হয় তে একবারে মানুষ কমি যাইবা প্রায় এক গুঁড়ো যাইবা কি বাড়ি খেয়াল হচ্ছে নিমা যার কারণে আর এখন যদি নমাজ পড়িয়া শিরনি দেওয়া কি তৈ বহন যায় শেষ কলেরায় ধরলি শিরনি কলেরা যারা সাফ করে শিরনি ওরা সাফ করিলে এর লাগে শিরনি লাস্টে তো কলেরা পাইতো না বুঝেছি নিমা আলহামদুলিল্লাহ আজকের এই মহফিলের অতিথি এটা বিশেষ কারণবশত কোনো সময় মিসিং হয়ে যায় ফয়েজ আহমদ সাহেব শুনছি আইতে পারছেন না আর এই মহফিলের দাওয়াতি মেহমান দেখি আর হজরত মৌলানা ফখরুদ্দিন সাহেব বাঙ্গারফার শিলচর আগে খুব বেশি আইসন তাই না কিছু বয়স্ক হয়ে গেছেন গিয়া দুর্বল হয়ে গেছেন গিয়া তাই বেমার গতিকে আইতে পারছেন না আপনারা দুঃখিত হইবা না আর ফয়েজ আহমদ সাহেব নিশ্চয় কিতা অসুবিধা আছে আর নাইলে আইলা অনেক দাওয়াত রাখার পরে আলিমকলে মিস মারেন না খুব কম তবে এটা বিশেষ ব্যতিক্রমে মিস হয় এর জন্য ও আজকেও আলতা হোসেন সাহেব বনাইয়া গেছেন আর আমরা দুইজন একদিন ত্রিপুরা 2 প্রোগ্রাম আমরা খাবার দিছি তাইন একটা আমি একটা আলী আহমদ সাহেব বেশি বেমার আসলা তান প্রোগ্রামে গেছেন আমি গেছি বাগার ফখরুল ইসলাম সাহেব আইতে পারছেন না তান প্রোগ্রামে পরবর্তীতে শুনছি তাই আইতরা অসুস্থতা লইয়াও আইতরা আওয়াজ করতে পারছেন না বললা কমজোর বেমার আসলা মাহতারাম হাজিরিন কেরাম তো আমি আপনার খেদমত পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে করিমা তিলাওয়াত করছি আল্লাহ তৌফিক দিতা আমরা এলাম গিয়া মুসলমান আমরার একটা মুসলমানি পরিচয় আছে মুসলমানের পরিচয় রাস্তাঘাটে যেসাখানো পরিচয় মিলে যদি কোনো মানুষে তার মুসলমানি যদি থাকে মুসলমানের আওলাদ যদি হইয়া থাকে অবশ্যই তার মধ্যে মুসলমানি পরিচয় থাকে মুসলমানের পরিচয় কি থাক কেউ কইবা বলে না মুখ দাড়ি থাকলে পরিচয় দাড়ি তো সব ধর্মের মানুষ এখন রাখে রাখুন না রাখো মাথার তকি যেগু আছে ও ওগু মাথার থাকলে মুসলমান বলিয়া জলদি পরিচয় করা যায় না কোন যায় বড় জলদি ইলা তকি আপনারা যেটা তকি দিছেন আমরা যেটা তকি দিছি ইটা তকি আর কেউ দিননি কোনো ধর্মের মানুষ জি না আপনি নেপাল যাইন গেলে দেখবা এটা আরো কোন ধরনের লাল লাল ডিজাইনের তকি বুঝাইছে আরো ওলা দেখবা অন্যান্য ধর্মের মানুষ আছেন লম্বা লম্বা উঁচা উঁচা আদাত লম্বা একটা মাথার দিয়ে কিন্তু আমরা মুসলমান হলে যে সুন্নতি তকি মাথার যেটা আমরা দেই ই তকি দেওয়ার পরেও অটোমেটিক প্রমাণ করা যায় আর হইল গিয়া মুসলমান পুরুষ লোক আর মহিলাগুলোর পরিচয় কেন রাস্তার যদি কোনো মহিলা বুরকা পরিধান করিয়া যদি বার হয় ও বুঝমু মুসলমানের এক ঘরের মহিলা যান চিনমুন না পঞ্চায়েত বিশাল যাক্কা বিগ বাজার যাক্কা বড় কোনো কমপ্লেক্সও যাক্কা যদি কোনো মহিলার গায়ে বুরকা থাকে অবশ্যই এই মহিলার পরিচয় হয় লেইলা বলে কিতা বলে মুসলমান আর বুরকা নাই সহজে পরিচয় হওয়া যায় না যদিও কিছু পরিচয় হওয়া যায় তবে সব মহিলাগুলোর কোনো পরিচয় থাকে না এর লাগি বুরকা যেটা এমন এক কাপড় এমন এক ইউনিফর্ম আমরার মা বোনদের ইটা পরিধান করার পরে জেলা মহিলাগুলোর সুন্দর দেখা যায় মানায় ইলা কিন্তু অন্য কোনো কাপড়ে ইলা আর মহিলার সৌন্দর্য বাসে না সুবহানাল্লাহ বুরকা পরিধান করার পরে মুসলমান ঘরের একজন মহিলা অতএব গাড়ি টুটার পরে মুসলমান দেখি অনেক জলদি সিটও দিলেন মুসলমান এক বাইয়ে জলদি সিট দিব
আর যদি বোরকা থাকে না বিভিন্ন সিস্টেমে শাড়ি পরিধান করেন আর বেশ করে যদি গুয়া খায় না মশার থাকি বার করে কেউ সিট দিব নি জি না কেউ সিট দিত না আগে এক সময় আসলো কিছু কিছু মা বই নকলে দেখতাম সুমো 407 চলাকালীন অবস্থায় কিছু মহিলা অকল প্যাসেঞ্জার অকলের মহিলাই তারে 407 নিতেও না সময় নিতেও না বলে খেনে নিত না জানেন আমরা জিজ্ঞাসা করতাম কন্ট্রাক্টর ভাই আপনি নিন না কি তা প্যাসেঞ্জার আপনার বলে না না এর পয়সা থাকে গাঠি মশাত বুঝাইছেন গাইড বার করতে করতে আমরা তেল জ্বলি যা বহুত সময় লাগে বুঝাইছেন বলে এলা আমি করতাম বর্তমান সময়ে কোন চাই এখন গাইড আর কথা আছেন জি না সাইড ব্যাগে মিলে না লাল মুখা হয় বর্তমানে ব্যাগ আছে ব্যাগ তবে এখন বর্তমানে আমরা বহুত উন্নত হয়েছি এখন আগর যুগের মতো আগর সময়ের মতো মা বই নকল ইলা রাস্তাঘাটে একা বাহির হইন না গার্জেন্ট একজন লইয়া বার হয় এটা বহুত ফায়দা আমরা যে মহিলা রাস্তাঘাটে ছোটো বাচ্চাগুলিয়া দেখবা যাইত্রা গিয়া এমনিও যাইত্রা গিয়া বাজারও বা কুটুম বাড়ি এই মহিলার দাম কমে যায় দাম কমবেন না বাড়বো কোন চায় কমি যায় কইবা এই মহিলার সাহেবালা নাই রে বই তার লগবুক নাই আউরি ছুটিছেন গাদিন বন্দি দিয়া কইবেন না না কোন চায় এর লাগে মহিলাগুলোর সম্মান থাকে লগে সাহেবালা তাহলে স্বামী থাকা শ্বশুর থাকা কিংবা তো তান কোনো আপন ছেলে নাতি বা ভাই ভূত ওলা বাড়ি ভূত বোন ভূত যদি ইলা লগে থাকে অটোমেটিক মহিলাগুলোর একটা সম্মান থাকে আর যে মহিলার লগে নাই মানে গাড়িও তুলেও না কইব বাড়া ফাইমু নাকি না নি খাওয়া যায় না কোনো বুর্গা পরিধান করিয়া কোনো উগ্রবাদী আয়োজন নি নাকি লইবনি কোন চায় জি না লইত না এর জন্য এটা আমাদের মুসলমানই একটা সহজে পরিচয় আর দ্বিতীয়ত হইল গিয়া মুসলমানগুলোর জলদি পরিচয় মিলে এক মুসলমানে আর এক মুসলমানটা যখন সালাম করে সালাম করতে কোনো শরম নেই কোন চায় জি না হাত আছে ডাইন হাত বাম হাত দুকান হাত আল্লাহ নিয়ামত দান করছে আফতা যদি এক হাত এখান যদি আপনার খাটি যায় নষ্ট হয়ে যায় শেষ লাইফ শেষ না নিবন চায় এক জ্যোতির কন্ডেম বেকার ডাইন হাত যাক বাম হাত যাক বহুত বড় এক নিয়ামত এক আতর মধ্যে কত বাহাদুরি আছে এক আতর মধ্যে কত বাহাদুরি আছে দেখো ও আত ওখান দিয়ে যদি ওলা দেখায় বুঝা যাইব শান্তির বার্তা একজনকে শান্তি দেব বলা না কোনছে ও আত ওখান যদি উল্টাইয়া দেখায় আর একজন মানুষের বুড়া লাগিয়েছি লাগবে না না কোনছে লাগি যাইব আত এখান যদি ওলা করো তো কিতা বোঝা যাইব চোর লইয়া চোর দেখা নিও না এক আত কত বাহাদুর ও আত এখান যদি আবার বেশকম করিয়া যদি ওলা আঙ্গুলগুলো মুঠ করে এগু বার করো কিতা বোঝা যাইব সিগনাল দেওয়ার মানুষ কেন নয় আঙ্গুল দেখাইস না কোন নেব আঙ্গুল দেখাইস না এই আঙ্গুলের বহুত গুণ আছে শাহাদত আঙ্গুল আর ও আঙ্গুলকু বন্ধ করিয়া অগু দেখাইলে কি তৈব কোনছে হাজম মাইর লাগি জীবনের ও বেশ দেরি না ইগু দেখানি মাত্র হইলে বেঠা আসতে আই বলা না ও বেশ দেরি না ও লাই গেছে মাইল লাগি গেছে এক আঙ্গুলের মধ্যে কত কিম্মত এক আত কত বাহাদুরি এক আতর মধ্যে দেখা যায় কত জিনিস আছে এক হাত দিয়ে সব কিছু করা যায় যার কারণে মুসলমানের পরিচয় হইল গিয়া এক তো হইল মাথায় তকি থাকতো আর দ্বিতীয়ত হইল গিয়া মুসলমান একজনে আর একজন কিতা করতা সালাম দিতা সালামর আদত আমরা বানাইতাম সালাম করা সুন্নত জবাব দেওয়া হইল গিয়ে ওয়াজিব জানি তো এই মশলা আমরা মুসাফা করা কিতা কইতে পারবেন সুন্নত না মুস্তাহাব ও হরুতে গিয়ে কইছে মাশাআল্লাহ এটারে সুন্নতে ইস্তেহাব মুস্তাহাবও কইছেন সুন্নতও কইছে তে মুসাফা করতে সময় আমরা সেও অবহেলা করি সেও সুন্দর করি মুসাফাও আমরা করি না মুসাফা করতে খেয়ে পুরুষে পুরুষে মহিলার লাগে মুসাফা নাই পুরুষে পুরুষে মুসাফা হইতো মুসাফা করতে সময় সুন্দর করিয়া মুসাফা করিয়া দোয়া আমরা পড়িতাম এই দোয়া কিতা জানা আসেনি আপনার তো ইয়াগফিরুল্লাহু যুনুবানা ওয়া যুনুবাকুম ইয়াগফিরুল্লাহু যুনুবানা ওয়া যুনুবাকুম দোয়া চাইলাম আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাদের মাফ দেও
আমদার গুনাহ হাতারে হইতরা নবীজি যখন মুসাফা করতে সময় ওলা মানুষের সামান্য হাত লড়া দিত এই সময় যারার লগে সগীরা গুনাহ দইয়া পড়ে হোক সুবহানাল্লাহ। এক মুসাফাত কতটুকু ফজিলত। মুসাফা আমরা করি না আর করলে প্রায় মানুষে জানি না, এমনি খালি ওলা সোয়াইন খেয়ে দেখুন ই সোয়াইয়া মুসাফা করিয়া আপনার মুসাফার হক আদায় হয়েছে না। সুন্দর করে করতাম নাইলে আগলো সালাম দেখবা। কিছু আগে দলগামী সাপ গেছ সারা মুসাফা করলে তার কষ্ট হইব না, না বুঝিলেই তাই ইনো বড় সাহাব আইসন বড় এখন বুজুর্গ আইসন টনখা মুসাফা করক্কা বা সালাম করক্কা সারা মুসাফাত যাই না জানি সবে এরা বুঝতাম আমরা সব মুসাফাত আমরা যাইতাম না, কষ্ট দিতাম না, যার জন্য এগুলো আমরা খেয়াল করতাম। টনখা আমরা সালাম দিলাইতাম, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করছেন ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। ও আমার বন্ধুগণ, যখন তোমাতান্ডে একজনে সালাম দিব সালামর জবাবটা সুন্দর করিয়া আদায় করিও। এর অর্থ হইল একজনে সালাম করছেন আসসালামু আলাইকুম, সালামর জবাবটা সুন্দর করিয়া আদায় হইত। বিআহসানা মিনহা আও রুদ্দুহা এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলা ও আমার সাহাবায়ে কেরাম হল কোরআনের আয়াত নাজিল হইছে যখন তোমাদের সালাম দেব হইব সালামের জবাবটা তুমি তান সঠিকভাবে সুন্দরভাবে আদায় করিও। অর্থ হইল যে সালাম ওলা করতাম আসসালামু আলাইকুম, আর সালামর জবাব যে বেটায় দিবা যে বান্দায় দিবা তান সালামর জবাবটা এমন ভাবে আদায় হইত সালাম করনেওয়ালা তার জবাব পাইয়া তার নিজে সন্তুষ্ট হয়ে যাইতাম, নিজে সন্তুষ্ট হয়ে যেতে মানে সালামর জবাবটা সুন্দর করিয়া আদায় হইত। বিআহসানা মিনহা আও রুদ্দুহা সালাম করতে গিয়া কিভাবে করতা তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গিয়ে সালাম জানাই আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বাড়াইয়া কইছেন আল্লাহ তোমার উপরে সালামতি দান করক, রহমত নাজিল করক। দুই নম্বর ব্যক্তি সালাম করল আল্লাহর রাসূলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালামের জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর বাড়াইয়া কইলা। তিন নম্বর আরেকজন ব্যক্তিকে সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করছেন জানতে চাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনারে আগে দুইজনে সালাম যতটুকু দিছেন তার কি বাড়ি আপনি সালামের জবাব আদায় করলাম? আমি দিলাম সালাম আপনারে, আপনি শুধু ওয়া আলাইকা কইলা তার মানে বুঝছি না ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর রাসূলে ফরমান ও বান্দা ও সাহাবী তুমি যতটুকু সালাম আছে ততটুকু তুমি সালাম দিলাইছো। এটা কি বুঝা গেল? দলিল হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত সালাম, অতটুক সালাম একটা কি আর হাজির নাই। নবীজি কইতে তুমি সালাম অতটুক দিলাইছো, এর লাগে আমি কইছি ওয়া আলাইকা আমার পক্ষ থেকে সালামের জবাব দিলাইছি। এখন সালাম লম্বা করে করলে সওয়াব আছে নি? বলে হ্যাঁ, লম্বা করে সালাম করলে সওয়াব আছে, বাট্টি করলে সওয়াব কম। তাফসীরের মধ্যে লেখছেন আসসালামু আলাইকুম 10 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সেই বান্দার আমলনামার মধ্যে 30 নাকি লেখা হইব। সুবহানাল্লাহ। এতে বুঝা যায় লম্বা সালামও সওয়াব বেশ ওলা না, কিন্তু লম্বা সালাম বুঝিয়া করবা। এক মানুষের সালামের জবাব দিতে পারতো না পুরাপুরি, এনারে বাট্টি করে সালাম দিলাইব। সালাম করা হইল কি একটা ইবাদত সুন্নত। হাত যেটা আছে হাত তুলিয়া সালাম করা আরেকটি সুন্নত। আকাইদুল ইসলাম সেই কিতাবের মধ্যে লেখছেন আকাইদ সালাম করতে সময় কোনো মানুষ সামনে তারে হাত উঠানির প্রয়োজন নাই,
তবে কিন্তু কোনো মানুষে খানে কম শুনে সালাম আপনি দিছেন, বন্দা সালাম শুনতে না পারে, এর জন্য তারা আপনি কি করক্কা আসসালামু আলাইকুম হইতে সময় হাত তুলক্কা, সে বুঝবো তারে কি হইছে, সালাম দেওয়া হয়েছে। নতুবা সামনাসামনি আসসালামু আলাইকুম, আমরা দেশ কিছু সালাম আছে, সালাম বো বাজান ওটা কইলেন, সালাম কইতে সময় একটু হেরান হয়েছে, সালাম বো বাইসা, সালাম বো বাজান ওটা কইন নানি, ইলা সালামর প্রচলনটা জারি করবা না। সালাম করতে সময় শুদ্ধ করি আসসালামু আলাইকুম বাইজান বালা আছেন, আসসালামু আলাইকুম বাজান বালা আছেন। হ্যাঁ মনে হয়েছি ফখরুদ্দিন সাহেব আইস নাই, নাই বলতে মারা গেছেন না আসন বুঝাইছ। ফখরুদ্দিন সাহেব একদিন কইস তানারে বুঝিনি একজনে সালাম দিছিল, তাইনির সময় ডেলা ব্যবহার করা বুঝেছেন। আর এক বেটি মানুষের সালাম করা, সালাম বো বাজান, তাই এখন ফেসুল লাঠি দিলাম বুঝেছেন। এখন তাই তো ডেলা ব্যবহার কর দেখো, তাই মনে ফেসুল লাঠি লইছিলাম, তাই হোক তাই ঘটে ওটা ফেসুল লাঠি দিলাম। কারণ কি তা এক নম্বরে তো যাইজু না ই হালতে সালাম করা, দুই নম্বরে এমন বাটে বেটি সালাম দিছেন বুঝা তার সালাম করতে বড় কষ্ট মনে, বাট্টি করে সালাম বো বাজান, তাই কলে নেও ফেসুল লাঠি দিলাম, তোমার আর কিচ্ছু দেওয়া যাইত না। তাই কইছিল আমার মনে আছে ফখরুদ্দিন সাহেব নাম দেখে মনে হয়েছে, এর লাগিয়া সালাম ফেসুল লাঠি দি ব্যবহার করা আকসর উলামায়ে কেরাম মগলর মত হইল মকরুহ। সেখানে মকরুহ জানেননি, এটা তো একটা জন্তু খাইছে, এটা ছিদ্র থাকে, কোনো পোকা যে কোনো কিড়া মাকুড়া থাকতে পারে, এর লাগে এটা ব্যবহার করতে না। বালার ডেলা ব্যবহার করো, মাটির ডেলা। অতএব কাপড় বা টিস্যু বর্তমান সময় খুব বেশি বাইরেছি না না, যার জন্য রাসূলুল্লাহ ফরমান কয়েক অবস্থাতে তুমি তেন সালাম করিও না, নিষেধ। আমরা দেশ মাঝে মাঝে আমরা হুজুর হলো গাড়ি চড়িয়া যাই, যাইতে সময় দেখা যায় কোনো জায়গাত গিয়া দম লইলা, কোনো সময় দেখা যায় খেও ফসরাপ করছেন খেওরের বাড়ির মধ্যে গিয়া, এই বাড়ির বাচ্চারাও দেখা যায় খেয়াল করেন না, প্রায় জায়গাত সালাম খালি করিলেন, ফসরাপ করার পরে ইস্তিনজার আলত সালাম করা নিষিদ্ধ, সালাম করতে না। মসজিদের মেসাবের ডেলা ব্যবহার করতে খালি হুরুতে সালাম দিতরা মুর্দে সকালে দেখুন যাবে তারা খালি সালাম দিতরা খালি আলত মেসাব আলে লইতা গিলা মেসাবে খুঁয়া দিছিল, এরপরে তারা দুটো জারি হয়ে গেছে, কারণ মেসাব দেখলেও সালাম আনলে হয় না, মেসায় মারবা বলে না। কোনো মানুষ যদি 2 জন 3 জন 4 জন মানুষে গল্প করে, খালি গল্পের মাধ্যমে এই ব্যক্তির সালাম আপনি দিতে না, নিষেধ। তারা গল্পের মাধ্যমে মগ্ন। 3 নম্বর ব্যক্তি থাকছেন গিয়া খারা যদি খেলাধুলা করে ওদের সালাম দিতে না। 4 নম্বর হইয়া থাকছে গিয়া খের ছত্রে আওরত কুলা হাঁটুর উপরে কাপড় খংটি মারিয়া গুড়িতরা, কাপড় বেশি উপরে তুলি লাইছন, ছত্রে আওরত বাইর হয়েছে, এমত অবস্থায় সেই বন্দারে কি করতে না, সালাম দিতে না। 5 নম্বর অপরিচিত বেগানা মহিলা, সেই মহিলারে কোনো পুরুষে সালাম না, আর মহিলা অপরিচিত কোনো পুরুষে কি করতে না, সালাম দিতে না। এই হালতে সালাম না। সালাম করিয়া আনলে যদি কেউ জবাব দিন না, গুনাহগার হইবা, খেয়াল করবা। সালাম করিয়া যদি জবাব দিন না, গুনাহগার হইবা। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর যখন খলিফাতুল মুসলিমিন হিসাবে, তান যখন খলিফা হিসাবে যখন দায়িত্বশীল ছিল, হযরতে আবু বকরের কাছে একদিন বিচার আসলো, সে বিচার দিলা উসমান গনিয়ে গে বিচার দিলা আবু বকরের কাছে। বলে কি বিচার? বলে ভাই আবু বকর, আমি একদিন আমার ভাই ওমরে সালাম করলাম, সালামের জবাবটা পাইলাম না, কারণটা কি ওটা আমি জানতে চাই, আপনার কাছে বিচার। হযরতে আবু বকরে খবর দিয়া ওমরে তার নিকটে নিয়ে কইল, ওমর তুমি কোন কারণে উসমানের সালামের জবাব দিলাই না? ও সময় হযরতে ওমরে উত্তর দেন, কইলা ভাই আবু বকর, নিজের খানে শুনছি না, শুনলে সালামের জবাব দিলাম মনে। নিজের খানে যদি শুনতাম সালামের জবাবটা আমি দিলাম না, বলে কেন শুনো না? ওমরে জানাই বাইরে আইসটাকে কিছুদিন আগে আমার নবী, বিশ্ব নবী দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইছেন।
যার কারণে আমি নিজের খানে শুনছি না বেফানা সহিত পাগলের বেশে আমি ওমর ঘুরিয়ার। এর জন্য হযরত ওমর কইলা আমি যদি শুনতাম তাহলে সালামর জবাব দিলাম, মানে শুনছি না জবাব দিছি না। আবু বকর কইলা ও উসমান তুমি দুঃখিত হইও না, যদি আমার ওমরে খানে শুনতা সালামর জবাব দিলাও নে, শুনছেন না কোনো বাধা নাই, যদি শুনিয়া যদি জবাব দিন না তাহলে তেন গুনাহগার। একজন সাহাবী বিচার চাইছো, বিচার চাইছে। হযরত ওমর যখন খিলাফতি বেলে তান দায়িত্বে যখন আইল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি রাত্রির বেলা মানুষের ঘরের পিছনে গিয়া হাঁটিতা শুনতা সে কি হালতে আছে, সে কিভাবে আছে। হযরত ওমর এমন একজন ব্যক্তি আসলো। হযরত ওমর একদিন রাস্তার দিকে হাঁটিয়া যাইতে আসেন, হঠাৎ দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলা বড় চিন্তিত মহিলার কাছে গিয়া প্রশ্ন করলাম, মা গো, ওগো মা তুমি খুব চিন্তিত, তার কারণটা কি? বলে আমার স্বামী বড় বর্তমানে ঘরের মধ্যে নেই, আমি স্বামী হারা মহিলা। বলে মা গো ঠিক আছে, আমরা যেহেতু একজন পুরুষ লোক তুমি একজন মহিলা, জানি না তোমাদের সম্পর্কে। মা গো হোসেন তুমি তান একজন মহিলা স্বামী ছাড়া কতদিন, কত মাস বা কতদিন থাকতে পারে? এই মহিলায় জবাব দিলা বলে ওমর আমরা মহিলা হল স্বামী ছাড়া বলে 6 মাস পর্যন্ত আমরা থাকতাম পারে, কোনো অসুবিধা নাই। অতটুক সবর আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। একজন মহিলা 6 মাস পর্যন্ত স্বামী ছাড়া হিসাবে, স্বামী থাকা ছাড়া হিসাবে থাকতে পারো, যার জন্য বিশেষ করিয়া আমাদের দেশের মধ্যে অনেক মহিলা হল নিজ ঘরের মধ্যে আসন, স্বামী গেছেন মিডিল ইস্ট রুজি রোজগারের জন্য। যদি এলা কোনো স্বামী যদি দূর দেশে যাইতা যদি চান, তাহলে ঘরের বিবির কাছ থেকে কি করতা ইজাজত লইতে লাগে। বিবি আমি দূর দেশে যাওয়ার প্রয়োজন, টাকা পয়সা রুজি করার প্রয়োজন, তাই আমি বিদেশ বাড়ি যাইতাম। ঘরের বিবিয়ে যদি দেখুন যাইতেও লাগবো, রুজি রোজগারের প্রয়োজন আছে, ঘরের বিবিয়ে যদি এখন যাও কোনো বাধা নাই। এর জন্য কোনো স্বামী হলে এইভাবে হইয়া ঘরের বিবি হলে যদি হইয়া থইয়া যায় আর বরণ পোষণ যদি করিয়া যান, প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু দিয়া যায়, তাহলে সেই মহিলার কারণে স্বামী কোনো মানে দায়ী হইতা নাই, সেই স্বামী কোনোদিন মহিলার কারণে জমিন লজ্জিত হইতা নাই। কিন্তু নিম্নতম 6 মাসের ভিতরে প্রত্যেক স্বামী সকল নিজের স্ত্রীর কাছে আসা এটা খুবই প্রয়োজনীয়। কারণ থাকছে কি মহিলাদের হকরে যদি পুরাপুরি প্রত্যেক স্বামী সকলে আদায় করেন না, আমাদের দেশে বর্তমানে বেহাল অবস্থা। সোশ্যাল মিডিয়াত দেখা যায় বড় দুঃখজনক লজ্জাজনক ব্যাপার। কোন সময় দেখা যায় নেটের মাধ্যমে, নিউজের মাধ্যমে দেখা যায় অসংখ্য মহিলা নিজ স্বামী ছাড়িয়া, বাচ্চা ছাড়িয়া প্রায় অন্য কোনো পুরুষের লাগি মানে কি হড্ডা যাইত্রা গিয়া যায়নি না নাইলা কোন যাওয়া চলেন নানি। কত বড় একটা লজ্জাজনক ব্যাপার, নিজের সন্তান তুইয়া স্বামী রাখিয়া হই যায়, খানো যায়, খোঁজ খবর নাই। কত সময় কত বড় একটা লজ্জাজনক ব্যাপার। যার জন্য আল্লাহর বান্দাগণ বিশেষ করে দেখুন, এটা তাকি আমরা মুসলমানদের খুব ক্ষতির, মুসলমান সমাজের খুব বেশি আমরা শরমের লজ্জাজনক ব্যাপার। কারণ থাকছে একজন মুসলমান অবিবাহিত কোনো পুরুষ আছেন, তোমার জন্য শত শত নারী দেশের মধ্যে আছেন, তুমি এখানে আরেকটা বিবাহিত মহিলা আরেকজনের স্ত্রীর দিকে তুমি চোখ দিয়ে খেয়াল করিয়া সেই মহিলারে নিয়ে যাইত্রাই। ইলা যদি কোনো মহিলা নিছ কিন্তু স্বামী তো ছাড়ছেন না, তালাক দিছেন না, তুমি কেমনে বিবাহ করবাই? যার কারণে আমাদের দেশে আছেন কিছু কিছু ছেলেরা হঠাৎ কোনো সময় পাওয়া যায় বিবাহিত মহিলা লইয়া যাইত্রা গিয়া লজ্জাজনক ব্যবহার। আর মহিলা ওলা নিম্নস্তরে কিছু সংখ্যক মহিলা পৌঁছিস নিজ স্বামী নিজ সন্তান ডাকিয়া অবিবাহিত ছেলের সঙ্গে যাইত্রা। ইটার তাকে আমরা মুসলমান সচেতন থাকতাম, বাঁচিয়ে থাকতাম। এটা আমরার লাগে ক্ষতি না পঞ্চায়েত, শরমের ব্যাপার না পঞ্চায়েত। যার কারণে এটা ওইতো না কোনোদিন, যেটা দেখি লাইছি দেখছি কোনোদিন এটা আমরা যাইতাম না। এটা আমরার ক্ষতিও, আমরা ইসলামের মারাত্মকভাবে আমরার ক্ষতিও।
ভাই মুসলমান, এর জন্য বিশেষ করে আমি আপনাদের সম্মুখে আলোচনা যাই। দুরূদ শরীফ পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার জন্য বিশেষ করিয়া সালামর জবাব সুন্দর করিয়া দিতাম কুরআনের হুকুম। আর নবীজি কইত্রা সালামর জবাব যদি সঠিকভাবে আদায় করে না কি হইব বলে সে গুনাহগার হইব। আমি বুখারী শরীফের প্রথম পারাত থেকে একটা হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে গিয়ে প্রশ্ন করছেন, জানতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে কোন জিনিসটা ভালো? আল্লাহর রাসূল ফরমান, ক্বালা তুতিউমুত তুআম, মানুষের খাওয়ানি। খাওয়ানি যেটা, এটা হইল ইসলামের মধ্যে বালা একটা খাওয়া। খাওয়ানি হয়তো প্রত্যেকদিন খাওয়াইতা না, আপনি গোর খালি বলা না। মাঝে মাঝে মানুষের মেহমানদারি করা, কোনো মেহমান আইসন আপনার বাড়িতে খাওয়ানি, ওয়াজ মাহফিল লাগছে, মিয়া সাহেবরে খাওয়াইতা, গ্রামর লাগা গ্রামর কুটুম খাওয়াইছন, ডাক দিনে থোড়াও বেলা খাওয়াইলা, ই খানিত বরকত আছে। মানুষের খাওয়ানি এটা ইসলামের মধ্যে বালা খাম। যদি কোনো মানুষে যদি নিয়ে দাওয়াত খাওয়াইন, আপনার খানির মধ্যে আল্লাহ বরকত দিব। ফকিররে যদি আপনি খাওয়ান, বরকত আল্লাহ দিব। মাদ্রাসার একটা ছাত্ররে যদি জাকির রাখিয়া খাওয়ান, দিছে আল্লাহ বরকত দিব। যার কারণে আল্লাহর বন্দেগান, মাদ্রাসার ছাত্র যদি পারেন তাহলে একটা জাকির রাখক। এক ছাত্র খাইয়া যদি পড়িয়া আলিম হয়, সারা জীবন জাকির বাড়ির বেটা বেটির লাগি দোয়া করব। জাগির বাড়ি বলি তো নাই, বলে ও বাড়ি ধুইয়া খাইয়া বড় হয়েছি রা, আজ আমি মিয়া সাহেব হয়েছি, এর লাগে খাওয়াইলে কমে না, বেশি খাওয়াইলে কমবো। এই যে একজন দুইজন মাঝে মধ্যে খাওয়ানি মেহমানদারি। আরেকটা হইল আকিকা দেওয়া সুন্নত। আকিকা দেই না নি আমরা? আকিকা দেয়, আকিকা করে বলি যায়। কুরবানি আমরা খালি আগে রাখি, দিতা কুরবানি যার উপরে ওয়াজিব দিতা, যার উপরে ওয়াজিব না মুস্তাহাবি হালতে দিতা। আমরা কুরবানি দেওয়াত গেল, এবার কুরবানি দেই না তো হরুতা তো গুস্ত হইতা না, পয়লা নিয়ত কোন খা গুস্ত না ইকান না। কুরবানি যদি হয় সবের উদ্দেশ্যে নিয়ত রাখবা। কুরবানির গোশত যেগুলো আছে 3 অংশের মধ্যে 2 অংশ আপনি ঘরের মধ্যে আপনি মিসকিন হকলের পাঠিয়া দিতা, প্রতিবেশী মানুষরে কুরবানি দিছেন। এবং আকিকা যেটা আছে দেওয়া হইল গে সুন্নত। আকিকা মৌসুম ছাড়া, হজের সিজন ছাড়া, বিশেষ করিয়া কুরবানি ছাড়া বছরের মাঝখানো একটা বড় জন্তু দিয়া 7 নাম আকিকা আপনি আদায় করতে পারবা। আকিকা করতে সময় গরিব মিসকিন প্রতিবেশী সারারে দাওয়াত খাওয়াই, তাই সমান। এগুলো যদি কইন বলে খলিঞ্জা খাবাই খালি দাম ধরে, আর বাকি হবা জুবা খাইবা মানছে ইলা না। আকিকার আস্তাটা শিরনি হইতো, বাসি বাসি হলে খাওয়াই লইতো না, বুঝই শুনি মা, বাসি বাসি খাওয়াইলে একটা হক আদা হইতো না সারাটা। আচ্ছা ঠিক আছে, কিছু ভালো অংশ বানাইয়া মিয়াসা বকলরে আপনার বাড়ির কোনো কুটুমরে সারারে মিলে বলে এইগুলা ডেগ দিলে মানে চিত্রি যায়, ডেগ দিলে অসুবিধা হয়ে যায়, পাইতা না। তবে এগুলো কুটুমেও ভাত পাইতা, মেসাবে হোক হকিরে হোক পাইতা, আর সবরে সমান খাওয়াইতা। আমরা দেশ মাঝে মাঝে দনি বাড়ি তো আকিকা দেখি, সারা দনি ওগুলোর দাওয়াত দিন গাড়ি আলাইন, আর গরিব গুড়ার খবর সাইয়া দেখুন জানি আকিকা করেন না নি, মাঝে মাঝে দেখুন জানি ভালি দনি দনি সাইয়া দাওয়াত দেওয়া হয়, আর দনি দনি গাড়ি লইয়া কাপড় লইয়া আইলে, আর গরিবের খবর নেই। আকিকার জন্তুটা সবে খাইতো, গরিব ফকির গরিব মিসকিন মাদ্রাসার ছাত্র প্রতিবেশী সবে হয়তো সবরে খাওয়াইতা। যার জন্য বিশেষ করিয়া এটা একটা মেহমানদারি, যার জন্য মেহমানদারি হইয়া থাকছে গিয়া সুন্নত, মানুষরে খাওয়া নিয়ে থাকছে গিয়া সুন্নত। রমজান মাসের মধ্যে দেখুন জানি এতেকাফর লাগি আলাদা টিফিন থাকে। রমজান মাসের সাহারির টিফিন আলাদা থাকে, থাকেন না না জানি না। এরা কোনো মা বোন হল তাকি যাইতে পারেন, আল্লাহ কেউ আসতে এলা মা বোন হলে খরণ না জানে। সামনে মসজিদ গছিয়া লই আইসন। ই বছর আমি 2 দিন রাখি লাইছি সেহরি মানে ফতার খানি মসজিদ দেওয়া। ইলা কোনো মহিলা হল তাকি যাইতে পারেন বলে ইফতারের টিফিন না গছিয়া খানে ফতার টিফিন গছি লাইলাই।
থাকতে পারেন, গরম হইতে পারেন না, গরম হয়ে যেতে পারেন। সারা জীবন মা বোনকলে রান্ধিয়া খাইতে পারেন, কিন্তু রমজান মাসের মধ্যে আস্তা বছরে 2টা মাস কোন ইলা মহিলা শোনা যায় জেংড়ি মারেন। এতেকাফত 4 জন ঢুকি গেছেন গিয়া 4 জনের খানি, আর আমি ইবা দিয়া আরো একদিন খাওয়াইতাম, তার টোটাল খানি কিলা আমি খালি বাক করিয়া খাওয়াইতাম। মা গজানিয়া রাখো মেহমানদারি করো, জীবনে একটু মেহনত করিয়া কষ্ট করিয়া এতেকাফ করনেওয়ালারে ভাল্লে খাওয়াবা। আর রমজান মাসের মধ্যে যা পারেন মেহমানদারি করবা, আল্লাহ আপনার জীবনে ফায়দা দিব। মেহমানদারি করলে মানুষের খাওয়াইলে রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিয়া থাকুন। রমজান মাসে 3-4 জন এতেকাফ ঢুকুন না, না বাত নাই বনক ঢুকুন না, ঢুকুন না। কোনো আমসাত আসলে এতেকাফ ঢুকানি যায় না মানুষের, যারে কইবা এনে কইবা না। আর আমার ইফতারি রয়েছে দোকান, ইফতারিটা হল লাস্টে দিয়া, বুঝাইছে? ইফতারি রয়েছে হল লাস্টে দিয়া, নিজের বুড়ির বাড়ি যাইতে লাস্টে দিয়ার। ছেলে বিবাহ করাইয়া আনলে এবার নয়া বিয়া করাইছেন, তো এইবার 10 রোজার আগে আওয়া লাগবে। আর এখানে বুঝে খাওয়া যায় না, গা করে তোরা লেটই যায়। 11 রমজান যায় কি 12 রমজান যায় কি শ্বশুরিয়ে কইতে পারে ছেলের কিতা গো তোমার বাবার কোনো খোঁজ খবর ভাই না, মারু মান না কিতা ইফতারি হইতে পারবে না, বুঝেছে? মানে এগুলো 10 রোজার আগে আই দিত। 10 রোজা তাইল না, 12 রোজা হয়ে গেল গিয়া 13 রোজা ছেলের বউরে শুনাইয়া হয়তো কই দিতে পারেন ইলা বলে 13 রোজা আসছে 15 রোজা বাদে ইতা ইফতারি লিয়া বিয়ায় আই আর কিতা করতে ইতা মানছে খাইবা নি বাদে ইলা কই দিতে পারে। এটা খোর আল্লাহকে ওয়াস্তে মেয়ের বাবারে কোনোদিন প্রেসার দিবা না। মেয়ের বাবা মেয়ে আপনার বাড়ি দিছন, তান যথাসাধ্য সময় বাইর করিয়া অবসর হইয়া তান ইফতারি লইয়াইবা, ইফতারি করাইবা, আপনার সুন্নত তান আদায় করবা। কিন্তু আমরা দেশের কিছু মানুষের চাপ সৃষ্টি করলেন নতুন ইফতারি আগে দেওয়া লাগবো, ইলা কোনো দলিল নাই। ই দলিল আমরা বানাই লাইছি খালি ইফতারি আগে দেওয়া হাত। আল্লাহর বন্দেগান অবসর হইয়া সুবিধা হিসাবে মেয়ের বাবা লইয়া যাইবা। মেয়ের বাবার ফুয়ার বউরিতে আগে খাইতাম বুধে, আর বুড়ির বাড়ি হল বাদে 22 রোজা থেকে শুরু করলাম 27 রোজা পর্যন্ত চলে। ওলা মানে পঞ্চায়েত জিও নিবা দিলে এইটা হবাই দিয়ে খালি আগে হইতো। যার কারণে আল্লাহর বান্দেগান ইতিকাফের ঢুকুন না। আমরা দেশ কিছু মানুষ ইতিকাফ করা তৈল সুন্নতে মুআক্কাদা হামসার লাগি যেটা, আর 2 নম্বরে তাফসিগে নফল, 3 নম্বরে ওয়াজিব। ইতিকাফ করকা মা বোন হলে বাড়ির মধ্যে ইতিকাফ করতে পারবা। ইতিকাফ করা এত সওয়াব। এই অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় তার আখিরাতের জিন্দেগি উজালা হয়ে যায়, তার হর ঘাট আল্লাহ আসান করিলাই। সুবহানাল্লাহ। যুবক ভাই আমি ইতিকাফ ঢুকুন না। আমি বাইরে কিছু জায়গা দেখছি ইয়ং ছেলেরা মানে যুবক মানে কিতা করেন ইতিকাফ করেন, ও হুজাই ডিস্ট্রিক্ট ইয়ং ছেলেরা দেখছে ইতিকাফ করেন। অবসর এমনি ফতে ঘাটে সময় কাটাইতরা বেকার বাবা আসন, আপনি বিদেশ থেকে আইসন রুজি করিয়া বাড়িতে রোজা মাস আরামর লাগি বাড়িতে আইসন 1 মাসর লাগিয়া 10 দিনে ইতিকাফ ঢুকুন না আপনি, আপনার ফায়দা আছে। ইতিকাফ ঢুকো দোয়া করে আল্লাহ আমি 10 দিন ইতিকাফ করি, আর আল্লাহ আমি একমাত্র আল্লাহ সওয়াবের উদ্দেশ্যে ইতিকাফ ঢুকিয়া দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার বড় একটা কন্ট্রাক্টরে কাজ মিলাইয়া দেও, বড় একটা আমার খায়ামর সাইট মিলাইয়া দেও, বড় একটা সরকারি কাজ মিলাইয়া দেও। আল্লাহ আমার ব্যবসার মধ্যে তরফটি নায়ত ফরমাও। আল্লাহ আমার জীবনে রুজি রোজগার বাড়াইয়া দেও। আল্লাহ আমার টাকা পয়সার দরকার আছে। যুবক বাইরে জীবনে ইতিকাফ করো, আর জীবনে তুমি দেন নফল নামাজ বেশি করিয়া তোমার জীবনের মধ্যে পড়ো। আল্লাহ তোমার জীবনকে দেখবে উজালা করবা, সুন্দর করবা। বুঝেছেন? ফেরে কিছু যুবক ভাই একদিনে গিয়ে হয় আমার খানা খানি করি কোনো লাইনে জাদু করিয়া আনা যাইব কাবিজ আছে। জাদু তো সারা নিজের মুখর গেছে। আমরা দর্শক কিতাবও পড়েছি রে ভাইয়া, জাদু হইল মুখর গেছে। মুখর জাদু সব থেকে বড় জাদু। এত বড় জাদু আর আসেন যায় জি না, মুখর জাদু। আপনার জীবনে আমি নিজে কিতাব পড়তে সময় দেখছি আল্লাহর বন্দেগান কোন ছেলে যদি তার জীবনে যদি সুখী হইতে চায় মা বাবার সে খেদমত করক, দোয়া লক 1 নম্বর। আর 2 নম্বরে সেই যুবকে নফল নামাজ যদি জীবনে বেশি করিয়া দান করিয়া হাজত নামাজ প্রত্যেক দিন 2 রাকাত পড়িতে পারেন,
বেশি দেরি হইতো না, কয়েক বছরের ভিতরে রেজাল্ট পাই যাইবা। প্রতিদিন যুবকরে তুমি হাজত নামাজ 2 রাকাত তুমি খালি পড়িয়া যাও, 2 রাকাত করে হাজত নামাজ বাইরে পড়ো, আপনার জীবনে রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব, সম্মানী ব্যক্তি বানাইব, সম্মান ইজ্জত আল্লাহ দান করবে রে ভাই। কোনো মানুষে যদি তার জীবন সঙ্গী জীবন সাথী বানাইতো যদি চায়, তাহলে সে নফল নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করো, খান্দ বলে আল্লাহ আমি অমুক রে চাইয়া অমুক জায়গায় আমি কুটুমালা করতে চাইয়া, তাহলে আপনি নামাজ পড়িয়া পাইলে আল্লাহ রাজি করো, আল্লাহ রাজি হয়ে গেলে সারা অটোমেটিক রাজি হইবা। পয়লা আল্লাহ রাজি করতে লাগবো। এক ছেলে ওর বাপরে, বাপ বড় এক বুজুর্গ আসলা, খর আমি শুনছি এদিন, খর বাবা আপনি যেলা খাই লিত্রা দুনিয়া চলিয়া, আপনার কাছে মানুষ আইতরা তেল পানি ফড়িয়া দিতরা, ফুবা দিতরা, আপনারা মানছে মানো না, আমার এটা মানতা হতে না, আমি চলে যেতাম আর এক পাখি জিন্নাত সাধক করিলে রুজি করব, দেখছেন জিন্নাত সাধক করিয়া রুজি করব। ওই সময় বাপে উঠিয়া কইলা, ও বা জিন্নাত সাধক করতে কি রেব, আল্লাহ সাধক করো, আল্লাহ সাধক করো, তুমি আল্লাহরে আল্লাহ রাজি করো, আল্লাহ তোমার মুখা বানাও, আল্লাহ যেই দিন তোমার মুখে রাজি হয়ে যাবা, খুশ হয়ে যাবা, ঘর ঘাট আল্লাহ তোমার আসান করিয়া দিলাইবা, রুজি রোজগার আল্লাহ দিবা, গায়েব থাকি রিজেক থাকি আপনি সাহায্য পাইবারে বান্দা, যার কারণে আল্লাহরে আমরা ডাকা জানি না, আল্লাহরে ডাকতাম পারি আর না, আল্লাহরে কইতাম পারি আর না, আর নিজে যত আশ্রি না কেন আমি আল্লাহ রাজি না করলে কোনো কিচ্ছু দিয়ে করতাম পারতাম না। যার জন্য আল্লাহর বান্দেগান মানুষরে খাবা নিটা ইসলামের মধ্যে থাকছে গিয়ে বালা খাম। 2 নম্বরে থাকছে গিয়ে ওয়াতাকরাউস সালাম, এক অন্যরে কি করা, সালাম করা, আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো না পাও, তুমি তার কি করিও, একজন আরেকজনকে সালাম করিও, পরিচয় পাও কিংবা তো না পাও, তুমি তার সালাম করিও। সালাম করলে কি হয়, এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে মহব্বত বাড়ে। সুবহানাল্লাহ। আপনার সঙ্গে একজনের দুশ্মনী হয়তো আসলো কিছুদিন আগে, হয়তো একদিন মুখের মাত হাঁটাকাটি হয়েছে, একটা মতানক্য দেখা দিছে, কিন্তু হঠাৎ আপনি আপনার সামনে পাই দিয়েছেন, ও ব্যক্তির সালাম দিলাইছেন, তার মনের মধ্যে আসবে আমার সালাম দিছে, মানুষটা ভালো হয়ে গেছে, আমার উপরে কোষ। আপনারা যদি সালাম দিলে আপনি সালামের জবাব দিলাইবা, এর কারণে সালাম এক মুসলমানে আর এক মুসলমানে সালাম করলে কি হয় বলে তাদের মধ্যে মহব্বত আল্লাহ কি করেন, বাড়াইয়া দিলেন, উভয়ের বিবাদ পর্যন্ত মিটি যায়, হিংসা বিদ্বেষ আল্লাহ দূর করি দেয়। যার জন্য আল্লাহর বন্দেগান, হিংসা এমন একটা বস্তু, হিংসায় মানুষের জীবনটা বরবাদ করিলায়। হিংসা বুধবাইনি, হিংসা মনে হয় হিংসা অংসা নাই আপনার তোর কাছে, বলে না আসেনি, ইয়া আল্লাহ কইতে আছে যাক শুক্রিয়া। হিংসা এমন এক জিনিস সবটা বরবাদ করিলা, হিংসা এমন এক বস্তু সব কিছু বরবাদ করিলে, হিংসা মারাত্মক ডাট। যার কারণে দেখছেননি রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেবের ড্রাইভার বহু বছর আসলাম ড্রাইভার একজন, এখন নাই, তার লগে যে ড্রাইভার আসলা প্রায় ওলা বনক 24-25 বছর লগে ড্রাইভারে করছে, আমার ধারণা লগে তাকি তাকি বহুত জিনিস অভিজ্ঞতা হয়ে গেছে গিয়া, জানা হয়ে গেছে গিয়া, যার কারণে বিশেষ করিয়া 1 থেকে 2 দিন আগর এক মাত হইয়ার বাবা মাত উঠিছে বলে অমুক একজন মানুষ, শিক্ষাও আছে, মানুষ দেখা তো বালা, বক্তব্য ওলা বালা জানে, এই মানুষটা খেনে মানুষে নে না, তারা ডাকে না, এই মানুষটা বিশেষ করে আগ বাড়িতে পারে না, মানুষের সাপোর্ট করে না, তার কারণটা কি? শিক্ষা আছে, মানুষ মাত কথাও বালা, বক্তব্য বালা, শিক্ষিত মানুষ, দেখতেও বালা, এই মানুষের মানুষ সাপোর্ট করে না, কেন হইতে না হইতে দেখা যায় আমার গাড়ির ড্রাইভার উঠিয়া কইলা এর ভিতরে হিংসা করা, বুঝেছ কইবা এখন আমার ড্রাইভার রে মানে আউরি মাতি দিলেন, আউরি মাতি শোন না বাবা, এই ব্যক্তির লোকে চলছেন গতিকে বুঝছেন হিংসা খারাপিতে কতটুক, হিংসায় মানুষে বরবাদ করে, তার জীবনটা অন্ধকার বানাইলায়। হিংসা করিয়া কোনোদিন মানুষ আগ বাড়িতে পারে না, হিংসা দিয়ে কোনোদিন মানুষ আগ বাড়িতে পারে না। যে যে ব্যাপারে হিংসা করবা জীবনে এটা তোমার লাগি রইব, কারণ থাকছে গিয়া এটা বাস্তব মাত,
এই মানুষের ভিতরে অধিক হিংসার কারণে মানুষ আগ বাড়িতে পারছে না। এর লাগে জীবনে হিংসা করিয়া কোনোদিন মানুষ আগ বাড়িতে পারত না। হিংসা কিন্তু দুই অবস্থায় জায়েজ আছে। একটা হইল গিয়া ছাত্র জীবনে হিংসা, ছাত্র পড়িতে সময় যদি হয় আমি তাকে কম্পিটিশন করিয়া ফার্স্ট প্লেস নিতাম, লেটার লাগাইতাম। হিংসা করছে ছাত্র, তার লাগি ফলার ব্যবহারে আগে যাইতো করিয়া তার লাগি যায়। আর 2 নম্বর আমলের ক্ষেত্রে গ্রামের অমুক চাষা দেখি আর নমাজ পড়িতরা বেশিরভাগ, আমিও বেশি পড়িতাম। অমুকে দেখি আর পড়তে কোরআন তিলাওয়াত করেন, আমিও থান থাকি বেশি পড়তাম। হেখাত থাকি এবাদত বন্দেগি করতে গিয়া হিংসা যদি করেন জায়েজ আছে, আর কোনো অবস্থায় হিংসা জায়েজ নাই। হিংসা জায়েজ না। আমাদের কিছু কিছু ফ্যামিলির মধ্যে হিংসা আসে যায়। 3 ভাই বা 4 ভাই বা 5 ভাই আসুন, 4-5 ভাইয়ের মধ্যে প্রথম থাকা অবস্থায় মা বাবার কুলে আসুন, দায়িত্বে আসুন, বিবাহ করছেন না, কোনো হিংসা নাই, সুন্দর মা বাবা ডাকিতরা। বিবাহ হওয়ার পর তাকে আস্তে আস্তে একটা হিংসা মানে সৃষ্টি হয়ে যায়। তার কারণটা কিনা, ফরার মেয়ে ঘরের মধ্যে আনার পর তাকে কোনো সময় ছেলেরা ঘরে স্ত্রীর কুমন্ত্রণা শুনিয়া ছেলেরা নষ্ট হয়ে যায় গিয়া। আপনি স্ত্রী বলিয়া গ্রহণ করছেন, স্ত্রীর কথা শুনতা, স্ত্রীরে আপনি আদর করিয়া রাখতা, মা বাবার আপনি ছায়া রাখতা, সব কিছু চালাইয়া যাওয়ার নাম শরীয়ত। এর জন্য আল্লাহর বন্দেগান ইলা আপনার ঘরে স্ত্রীর কথা শুনিয়া মা বাবার যদি ফেলায়, শরীয়ত আপনি মানলায় না, আপনি বদুয়া লইবা মা এবং বাবার। যার জন্য কিছু 4 ভাই 5 ভাই আসন, কোনো সময় কোনো ফ্যামিলির মধ্যে হিংসা ঢুকি যায় বলে কিলা, বাড়ির মধ্যে ঘরের মধ্যে বড় ভাইরে যদি সারা বড় ভাই হিসাবে যদি মানিলাম, বলে ভাই আমরা সারা রুজি রোজগার করবো, তোমার কাছে পয়সা তুমি ভাইয়ের কাছে আমরা বিশ্বাস আছে, এখন ভাইয়ে তুমি আইন কাম করিও, টেকা দিয়ে কিতা করতা কিতা না। বাপ থাকতে তো বাপ মরি গেলে বড় ভাই হইবা মনে মনে এক ঘুরে বলে বড় ভাই কইতানি, বড় ভাই হারছেন আমার এক ফওয়া নিয়া, সেও কইতে পারেন ইলা ইলা বেড়া লাগে, বড় ভাই এক ফওয়া নিয়ে আসছেন, আজ পর্যন্ত কোনো সাইড দিন না। যদি দেখা যায় কোনো ফ্যামিলি বড় ভাই হকতলাবি করেন, তাহলে তুমি দেন 2 নম্বর ভাই যাচাই করো, 2 নম্বর ভাইয়ের মুড ঠিক আছে নি, আমানতদারি আছেন নি, ভাই তোর সম্পদ খেয়ানত করতে নষ্ট করতে নাই। যদি দেখেন বলে না 3 নম্বর ভাই 4 নম্বর ভাই, যে কোনো যে বাইর দেখবা আমানত ঠিক আছে, পয়সাটা অযথা উড়াইতো না, নষ্ট করতো নাই, সারা বাইন তোর সম্পদ রে একত্রিত রাখবো, জমিন লইব বাইর নামে সবর নামে করব, তাহলে ঠিক আছে। জানিয়া রাখবা যে কোনো এক ভাইয়ের মধ্যে কিন্তু 5 ভাই থাকলে 5 ভাইয়ের রুজি সমান থাকে না, ইকানো বুঝা লাগবো। 5 ভাইয়ের রুজি সমান থাকে না, 2 ভাইয়ের রুজি বেশি করবা, 3 ভাই কম, 3 ভাইয়ে করবা 2 ভাইয়ের কম, কিন্তু এটার মধ্যে হিংসা করতে না। ভাই এনতে বুঝতে আমদারে আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিছে, বাকি 2 ভাইয়ে কম রুজি খড্ডা, কিন্তু হিংসা এই জিনিসও ঢুকতো না। যেই দিন সেপারেট হয়ে যাবা, জারজারি হয়ে যাবা, দুসরা বাদ, এর আগ পর্যন্ত তুমি রুজি খেনে কম করো হইয়া ছাড় করতে না। রুজি রোজগার আল্লাহ সবরে জমিনও বেশি দেনা দান করে না। হেও রুজি বেশি আল্লাহ তারে রিজেক্ট দিলে আখতা কোনো মার দোয়া লই নিছি, হেও বাপর দোয়া লই নিছি, হেও কোনো বালা ফিরর দোষক বত তাকিয়া দোয়া লই নিছি, হেও আছে কোন দিন কেন দোয়া করছে আল্লাহর কাছে খান দিছে, কিবা তখন ভাইয়া কোন বালা ইবাদত লুকাইয়া দান করিয়া করে আল্লাহর দাতে তারে মায়া করি লাইছে, তার রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিলাইছি। এর লাগে সবার রুজি রোজগার সমান নাই। আমরা দেশ কিছু কিছু মহিলা ফল আছেন দুঃখজনক ব্যবহার, যে ভাইয়া রুজি করেন বেশি তান স্বামী কিবা তো তান দেওয়ার এনরে তার শ্রদ্ধা সম্মান করন, আর যে বাসুরে বা দেওয়ারে রুজি করেন না এনরে গিন্না করন। কোথাও কি বেড়ায় না নি কইবা না না সারা রুজি করটা আমার স্বামী, তুমি তো রুজি জানেন নাকি, তুমি তো খালি কাম করো, খালি কাম করো ও ইটা করে পরিবার হিংসার আইয়া ও জ্বর ঢুকে। কোন মহিলার বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছেন, গিয়া দেখছেন বড় পরিবার 4 জন, ই পরিবার 4 ভাই 3 বেটি, গিয়াও দেখছেন এই পরিবার চলা যাইতো না। লগে লগে 6 মাস বছর দিন যাওয়ার পরে আলোকবার মাথা আরম্ভ হয়ে গেছে গিয়া। ইলা যদি কোনো মহিলা যদি সুখে খাইতে চান,
আপনি সিস্টেমে আলোগন সেপারেট হন, কোনো মানুষের গড়ে আপনি জলদি ভাঙ্গিও না। সারা অভিশাপ সারার বদ্ধ পড়ব, সারা কইবা ও মহিলার কারণে আমরার ঘর নষ্ট হয়েছে। মা গো জানিয়া রাখা, আপনি স্বামীর বাড়ি গেছেন, কিছু কষ্ট স্বীকার করিয়া ধৈর্য ধারণ করিয়া আপনি কি করেন, সেই ঘরের মধ্যে থাকার চেষ্টা করেন। কোনোদিন বায়ালির মধ্যে অধিক হিংসা লড়াই যেন আমরা তাকে সৃষ্টি হয় না, ওখান খেয়াল করতাম, ওটা খেয়াল করতে। আমরা থাকি যেন মহিলা বল থাকি ফসাদ লড়াই ইটা হয় না। জানিয়া রাখেন, বিশেষ করে এর লাগে কিছু কিছু ফ্যামিলির মধ্যে যদি যখন বেড়া লাগি গেছে, 2-3 বার বিবাহ হয়েছে, 3 মেয়ে 3 জায়গা থাকি আইসন, বেড়া খাইয়া আসছে, বুঝেছেন? ইলা খাইব না নি? খায়। বড় বউরে ফাঁক করার লাগি বাটিয়া দিছন, মাইজলা বউরে ছোট বউরে বাড়তে বাড়তে আর ঘরে হয় না, খালি বেড়া খাইলে রুটিন ইলা ওই জিত হারে। শ্বশুর যখন কই যায় তার রুটিন বাঠিয়েও খাওয়া না, ছেলের বউ হলে কথা শুনেন না। খুশে বাসে খুশ থাকা অবস্থায় শান্তি মনে ছেলের আরে সুলাল গাইয়া দিলাম, সেপারেট করিয়া দেন, এটা কোনো অসুবিধা নাই। আপনার ছেলের লাগি ছেলের বোন লাগি মায়া থাকবো, আপনি সুলাটা আলগাইয়া দিলাম। আমরা ইলা কত ফ্যামিলি নষ্টর ঝগড়ার মাইর, যদি ইলা সুলা আলগাইয়া দিলেন মায়া মহব্বত জাগাত থাকবো, দরবার করিয়া যাতে সুলা আলগিত না। আর বর্তমান সময়ে ইম্পর্টেন্ট খুব বেশি জরুর, জাগা জমিনর কি আইছে বলে নামজারি আইছে, নামজারি আইছে না না আইছে। নামজারি যেটা আইছে সরকারের সুবিধা দিছে, বাবার সম্পদ দাদার নামে রয়েছে, দাদার নামটা কি বাবার নাম হয়তো, এরপরে নিজ নিজ নামে হয়তো। আপনার আমার কি করতাম, নামজারিটা করার আমরা বিশেষ করিয়া চেষ্টা করতাম, এগুলা সঠিকভাবে চেষ্টা করতাম, নতুবা আপনার ক্ষতি হইব। আল্লাহর বন্দেগান হিংসা মানুষরে কি করে ধ্বংস করিলায়। যে কোনো প্রকারে হিংসা লাগা বাড়ির ধনী হয়ে যা, আমার কেন দন না, হিংসা করবা না। অমুকর ছেলে বালা জাগাত বিবাহ দিলাইছ, আমি হিংসা করিয়া মরি যাই। আর অমুকার মেয়ে বিশেষ করিয়া বালা জাগার মধ্যে দিলাইছেন, আমার মেয়েটা অবিবাহ হইল না, আপনি হিংসা করি আপনি বরবাদ হইবা। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী, নাম শুনছেন নি আপনারা? ইউসুফ নবীর ঘটনা আপনারা পূর্ণ ঘটনা হওয়ার আমার উদ্দেশ্য নাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খুব বেশি বাবা ছোট ছেলে হিসাবে বেশি মায়া করতা, সে বলে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে খুব বেশি মায়া করতেন বাবা। ভাইয়ের মধ্যে হিংসা জাগি গেল। ইউসুফ রে কিভাবে দুনিয়ার জমিন থেকে সরানি যায়, বাবা যেহেতু এত বেশি মায়া করেন, আর ইউসুফ দেখতে এত বেশি সুন্দর, আমি মক্কাত গিয়া দেখলাম মিশরের মানুষ যারা সুন্দর, ইলা আর পৃথিবীর জমিনও আর সুন্দর মানুষ নাই। কত সুন্দর আল্লাহ দান করছেন মিশরের মানুষ। ভাই মুসলমান দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাবার কাছ থেকে কুজিয়া নিছন নিয়া কুয়ার মধ্যে ফালাইলা। সংক্ষেপে কইয়া, কুয়ার মধ্যে ফালানির পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তার কুদরত থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করলা। কুয়ার নিচে গেলা না, মুআল্লিক হিসাবে ফেরেশতা রাখি দিলা। আর বনিজর মানুষ কাফেলার মানুষ যাওয়ার সময় বালতি ছাড়ছন, ইউসুফ নবী বালতির দর্শন ডুলো দরিয়াতে নিজে উঠি গেছন। কাফেলার মানুষে নিয়ে মিশরের বাদশারে নিয়ে সমঝাইয়া দিলাইলা। এক মুসিবত থেকে উদ্ধার হইলা, ছোট বাইরে কুয়াত পালাইছিলা। আর বাইনতে বাড়িতে গিয়া কইলা, আব্বা আমরা বাইরে নিয়ে গেছিলাম বেড়ানি, আর বাইরে এক জায়গায় থইছিলাম বসাইয়া, আর বাঘে খাই নিছে আপনার ভাই। বলে বাঘে খাই নিছে আমার গুয়ার। তাই খান্দন আরম্ভ করছেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু সালামে খান্দিতরা কিতা কইলা, কইলা হায় রে হায়, এমন বাঘে খাইলো আমার ছেলের কুর্তাও তুইয়া গেছে কিনি। বলে জিও যখন কুর্তাত রক্ত লাগায়। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, রে বাপ, এমন বালা বাঘ, এমন এক বাঘ পাইলাম জীবনে, যে বাঘটায় আমার ছেলের খাইলি লটন খা কুর্তা কুলিয়া তুইয়া গেল গিয়া। অত মরু অতলা বাঘ কোন জঙ্গলের মধ্যে আসল? ইলে বাঘ আছে নি মরুয়াতলা? বলে আমার শার্ট প্যান্ট তুই মাঝখান লইয়া যাইবি খাবর কুলিয়া তুই আমার হুয়া লইয়া গেছ, তো মরুয়াতলা বাঘ খানতে গিয়ে বা কোন জঙ্গল আস? বাপে সবর করলা, খান্দন আরম্ভ করলা। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে খান্দিতে আসেন।
যে সময় মিশরের বাচ্চা লালন পালন করিয়া বড় হল্লা ইউসুফ নবী বড় হইলা মিশরের বাচ্চার বিবি জুলাইখা থানরে দেখিয়া আশিক হই গেলা। অত সৌন্দর্য ইউসুফ নবীর আল্লাহ দান করছেন। কোনদিন মক্কাত গেলে দেখবা, মদিনাত গেলে মিশরের মানুষ দেখবা কত সুন্দর গঠন আল্লাহ তাদের রেডিজন, অত সুন্দর মায়া লাগে দেখতে। যার কারণে ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া জুলাইখাতে নিজে আশিক হয়ে গেলা। আর জুলাইখাওয়ালা খুব একজন সুন্দর নারী ছিলাম। হযরত ইউসুফে কিন্তু বুঝছেন যে জুলাইখা আমারে সাইত্রা লেফটি লাইতা নষ্ট করে লাইতা, তাই চাইছন আমার জাফট মারিয়া ধরতা সুযোগ দেন না। সর্বশেষে নিয়ে ঘরের ভিতরে নিয়ে লুকাইয়া রাখছেন, দর্শন চাইছন জড়াইয়া ধরতা। ইউসুফ নবী আল্লাহর কাছে মাআযাল্লাহ পানা চাইছন, দৌড় মারছন, আল্লাহর কাছে সাহায্য চাইছন। একটা একটা করিয়া দেখা যায় 60টা দরওয়াজার তালা অটোমেটিক খুলিয়া ইউসুফ নবী দেখা যায় জুলাইখার থাকি তাই নিজে বাঁচিলাম। সর্বশেষে দেখা যায় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখা চক্রান্ত করিয়া কারাগারের মধ্যে মানে জেলের মধ্যে ঢুকাই দিলাম। জেলও ঢুকলে আর এক মুসিবত কুয়ারটা কি বাঁচিলা, জেলও গেলে আর এক মুসিবত। জেল লিখেন কেউ দেখছিল আনি বলা বলে জি না, ইনি যত আসন কেউ দেখছেন সেও আসন বাড়ির থেকে জেল ওখান দেখুন লাল গড় মনে করে বা সাদা গড় বুধ বৈত্র ইনু জেলও মানুষ আসন, কিন্তু জেল লিখা তো কেউ বলা করে দেখছেন না। জেল লিখান ভালো হইব না খারাপ হইব কঠিন নেই পঞ্চায়েত। জেল নিয়ে পুলিশে রাখে, আসামি দরিয়া পুলিশে চালান দে, কৌটে জেলও দে। জেল লিখান আরামর জায়গা নাই। দুনিয়ার যদি মায়ের করেন, ঝগড়া করেন, ফসাদ করেন, পুলিশে দরিয়া নিয়ে জেলও দিব। 3 দিন থাকা, 3 মাস থাকা, এই 3 দিন বা 3 মাস থাকুন যদি নিম্ন তোমার মাধ্যমে 6 দিন থাকা, বড় কঠিন জায়গা বাবা, বড় কঠিন জায়গা। বর্তমান সময়ে করিমগঞ্জ জেলা কারাগার গেলে খবর লইয়া দেখবা আপনার 50% জেল আসন খালি ডাকসর মানুষ। ডাকসর ধরা হাইতরানোর সময় ও খালি আসন। অদ্য শুনলাম একটা রায় হয়েছে, 10 বছর করে সাজা হয়েছে। সোশ্যাল মিডিয়াত পাইছিলাম করিমগঞ্জ জেলা কারাগার 10 বছর করে সাজা দিছে। গত বৃহস্পতিবার রায়, আজকে কিবার শনিবার না রবিবার, শনিবার। গত বৃহস্পতিবারে 5 জনকে 10 বছর করিয়া সাজা দিছে। কিতাব আইসল বলে ড্রাগস, এমন জিনিস পাইছে নেশাযুক্ত জিনিস যেটা মানুষের জন্য ক্ষতিকারক, সরকারে নিষিদ্ধ করছে। তারপরে ওটা ব্যবসা আরম্ভ করছেন। এর মধ্যে 2 জন ছেলে, 3 জন মহিলা, 5 জনটা টোটাল করিমগঞ্জ জেলা কারাগার থাকিয়া ম্যাজিস্ট্রেটে 10 বছরের সাজা দিছে। বায়ান লক্ষ্য করবা যুব সমাজ, বায়ান জীবনে এই ধরনের অবৈধ ব্যবসার থেকে বিরত থাকা। এই যে ড্রাগস যেটা আছে বর্তমান সময়ে, যেটা খাওয়াইটা মানুষের জন্য ক্ষতিকর, এটা ব্যবসার যাইবা না, জলদি দনিমাত লাগবা না। কারণ পুলিশে ধরলে কৌটো নিয়ে যখন জমা দিলাইব, কৌটো তাকে জেলও যাইবা, কিন্তু নন বেল, কোনো বেল নাই। 11-12 মাসের ভিতরে বিচার করিলা, রায় দিলায় বেশিরভাগ 10 বছর পর্যন্ত কি করে বলে ড্রাগস ব্যবসায়ী ওগুলোর সাজা হয়ে যায়। ও বৃহস্পতিবারে 3 জন মহিলা, 2 জন পুরুষ হলো। মহিলা হলো ড্রাগস ব্যবসায়ী আছেন বলে জিও এটা কিছু মহিলা বলে বেগে উগে হারাই লিয়ে দেন, এটা বললো আসল মহিলা। যার কারণে আল্লাহর বান্দাগান এর লাগি এই ব্যাপারে একটু সচেতন খেয়াল করবা। বিশেষ করে আমার যুবক ভাইয়ান, ইটা ব্যবসা খান দিবা না। আর ইলা কোনো ব্যবসায়ী থাকলে এনর লগে ফোনে মাতি বানা বাদ বালা যে কোনো জিনিস ইটা ব্যবহারে আখতে একদিন আপনার করে চলো আইতরাই মনে করি লাগবা কারণে হিবায় জিনিসে কু দিসলাম পাইছো নি ও উইকনেন কল রেকর্ডিং থানায় টানিব। থানা কিতা করবো? কল রেকর্ডিং টানিব। কল রেকর্ডিং টানিয়া দেখবো এই ড্রাগস ব্যবসায়ীর লগে কতজনে কথা বার্তা করছেন বলে 7 জন বা 8 জন 10 জন, যতজনের মাথার মধ্যে সন্দেহ পাইব ততজনকে বাড়ির থাকি গুমাইয়া ধরিয়া লইয়া যাইব গিয়া। ইলা শত শত ঘটনা বর্তমানে ঘটতে আছে। এখন একটা সাপোজ ঘটনা আমি কই, একবারে ছেলেটা নির্দোষী। আমরার এলাকাতে একটা ঘটনা হয়েছিল, মাঝে মাঝে তো চুরি হয় নানি, গরু চুরি বাথা একগুরু আসুন নানি ওলা ও গরু চুরি বলে এরা কি করছেন, গরু লিয়া যাইতে সময় খুদাম পড়ছে, মানছে বুঝি রাইছেন ফাড়া দাঁড়ে। ও সময় সিঙ্গুল একটা সেট একটা ফালাইয়া গেছে গিয়া, গরু লিয়া গেছে গিয়া জানবা
সকালবেলা ফজর বাদে গ্রামের একটা ছেলেও মোবাইলটা পাইছে, মোবাইলটা পাইলাইছে। কিন্তু বিশেষ করে ও সিম নম্বরের উপরে কেস হয়েছে, কিন্তু এই সুরটারে ধরা যায় না, পুলিশে ধরতে পারে না। কোনো সময় তার নেট লাগাই দেখে অমুক জায়গাত, কোনো সময় দেখে অমুক জায়গাত, ধরতে পারে না। এদিন কিন্তু মোবাইলটা ভালাইয়া গেছে, আর গ্রামের ভালো একটা ছেলে মোবাইল ভাইয়া বলল একটা মোবাইল পাইছি, দেখিছেন অগুর যদি ফোন খেয়ে করেন মালিক তাহলে দিলাই ফোন আইছে দুই একবার, হে উঠে বলছি মোবাইলের মালিক আমি নাই গো, আমি পাইছি। বুঝেছেন, পুলিশে নেট মারছে, আমরা নিলাম বাজারের থানায় আইয়া দেখা যায় গাড়ি লইয়া একবারে তার নেট লাগাইয়া জায়গাতে দরিয়া লইয়া গেছে গিয়ে বালা হুয়া গুথা। হে তু ভাইয়া সকালে পাইছে ফজর বাদে মোবাইল, আর জোহরের বাদে ছেলেটা দরিয়া লইয়া গেছে গিয়া। গ্রামের এলাকার সারা মানছে গিয়ে থানার থেকে হইয়া আনছেন বলে ছেলেটা বালা এই ধরনের নাই, বলে তার কাছে এখানে মোবাইল আমরা পাইলাম। এর লাগে হুশ করিয়া টাকা দরকার। মোবাইল সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে সময় হুশ করিয়া কিনবা। আজল যাইবারে ভাই আপনার রাখতে গিয়ে কইব বলে সেট অ্যান্ড্রয়েড সেটটা লইল দাম মাত্র 3000 শুরু করিয়া আনছি। এখন অ্যান্ড্রয়েড সেট মারবো যেমনি নেঠো, আপনি বাড়িতে ঘুমাইবা আজল থেকে পয়সা লইয়া বেঙ্গালুর চেন্নাই মেঘালয় থেকে পুলিশে দরিয়া লিয়া যাইব গিয়া। মাঞ্চ কইবা কিতার ব্যবহার কিতা অমুকর বুয়া পশু দিন এইলো আজল তাকিয়া ডিমাপুর থেকে পুলিশের লোকে বলে এটা তো চুরির কেস, তো চুরি করিয়া আইছে বালা হুয়া চুর সাজিল কইবাই না পঞ্চায়েত বালা হুয়াগু চুর সাজিল। পুরানা সেট বিলকুল লয় যাইও না, ইটা চুরির বেশিরভাগের লাগে ইটা লওয়া বন্ধ করে দিলে দেখবা চুরে আর মোবাইল বেচতে পারতো নাই। এর লাগে মোবাইলও নেট মারবো, মারিয়া কইব মোবাইলটা কোন জায়গা, পুলিশে বালা মানুষ ঘর থেকে দরিয়া লইয়া যাইব গিয়া। এর লাগে দয়া করি আল্লাহর বাস্তে আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, একটা জিনিস যেন আমি আলোচনা করলাম কঠিন জেলা কারাগার ব্যাপারে, জেল ব্যাপারে, জেল থাকি মানে বাঁচিয়ে থাকার চেষ্টা করো। আমরা আসামের মধ্যে সবচাইতে বড় জেলখানা কোনখান বলে তেজপুর, নাম শুনছেন আপনারা? কন্যানি বেশ বেড়াচড়া করে না, তেজপুর দেখি নিবে। তেজপুর সেন্ট্রাল জেল, যেমন সেন্ট্রাল রেলর যদি কোনো কেস হয়, রেলর মাল যদি চুরি করেন এরা তেজপুর নেই। আর পাগল ওগুলোর নেই, পাগল পাগল চিনেন নি আপনারা? যেটা মানুষ বেশি পাগল হয়ে যায় ওটারে নিয়ে হকানো নিয়ে রাখে। এ পাগল লইয়া ড্রাইভার গেছে সুমো চালাইয়া তেজপুর পুলিশে লইয়া গেছে, জেলের ভিতরে পাগল হয়ে গেছিল। নেওয়ার পরে ওটার ট্রিটমেন্ট হইতো গিয়া দেখুন একটা বল দেওয়া হয়েছে, আর জেলের ভিতরে মাঠো খালি বল দি খেলাইতা, খালি কইতরা গোল আর গোল। ও ড্রাইভারে উঠিয়া কইল স্যার খালি দেখি বল লাগতাই না খেলায়, একটা গৌলিও নাই, গৌলর কুটিও নাই। বুঝলাম না, বুঝছেন? গৌলর কুটি গাড়া নাই, গৌলি নাই, এটা খালি খেলাইতে লাগতে খালি গৌল কইতরা। ওই সময় অফিসারে কইল ড্রাইভার বুঝছো না নি, তারা বল দিয়ে পরীক্ষা করার, তারা সময় সময় ইঞ্জেকশন মারার, তারা ট্রিটমেন্ট করার, বলে তারা যেই সময় যেগু ভালো হয়ে যাব আখতা কইব বলে স্যার আমি যেন খালি খেলাইয়া আর গোল কুনবা দিতাম, গোল তো নাই, গোলিও নাই। ও বুধবাই মগু ভালো হয়ে গেছে, এর আগে খালি লাগতে বুঝেছেন? আনা গৌলি আনা গৌলি, খালি মাঠটার খালি ওদের গোল 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 আপনি ভাবল এখানে, বুঝেছেন? ও আখতা যখন বুধবাইব স্যার আমি কান্ন গোল দিতাম, গোলই তো না, গোল গোল না হয় খালি বল গেলে হেরান হয়ে গেছি বলে তে আইয় করে নিব, ভালো ভালো হয়ে গেছি। ও তার ব্রেইনে কাম করবো, এর আগে ব্রেইনে কাম করে না, খালি বল লাগতা ইত্রা খালি মাঠে। ও ওই লাগে ভাগলা খানা। এর লাগে ছোট ছোট বাচ্চান যারা আসল, ছোট বাচ্চানতে আখতা বলে কোনো বড় কাম করি দে, ছোট বাচ্চানতে কইবে আমরা মাইনর 11 বছর হয়েছে আমরা অবস্থা আছি। দেখো জেলখানা আছে আপনার তেজপুর, ছোট বাচ্চানতে যদি একটা বড় কাম করে দেন, মারে মারি দিছে, ছোট বাইরে মারি দিছে, মসজিদের বাচ্চার বেতালে মারি দিছে, পুলিশে কেস হইলে তারে দরিয়া নিব, তেজপুর জেলখানার মধ্যে নিয়া তারে রাখবো, কিন্তু ফড়াইব, কিন্তু তারাও জেল কাটা লাগে, মাপ নাই। ছোট ছোট বাচ্চানতেরও জেল আছে, যার কারণে হুশ করা এটা আমরা দরকার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাবে নবীরে যে সময় জেলখানার মধ্যে ঢুকাইল, আল্লাহর দরবারে ইউসুফ নবী দোয়া করলা খান দিলা, আল্লাহ তানোর জেলখানার থেকে বাইর করিয়া মিশরের বড় একজন মন্ত্রী পদে আল্লাহ বসাইলা। বলে কোন পদে? আল্লাহ তানোর খাদ্য মন্ত্রী মিশরের আল্লাহ বানাইলা, মিশরের খাদ্য মন্ত্রী। খাদ্য মন্ত্রী হওয়ার পরে
মিশরে একবার বড় অভাবে দেখা দিল, কহত চাল। আর দ্বিতীয়ত হইল গিয়া কেনান মদিয়ন সব জায়গার দেখা যায় খানি নাই, খরা দিছে, দেশক কিছু খানি উৎপাদন হইছে না, ফলিছে না দেশক। তখন খবর পাইলা যে মিশরের বাদশাহ যে খাদ্যমন্ত্রী তাই রিলিফ দিতরা, খবর পাইয়া ও ইসুফ নবীর বাকি পাইয়াইনো গেছেন। সুবহানাল্লাহ, সব পাইয়াইন গেছেন খানি আনাত। আনাত যাওয়ার পরে দেখুন মিশরের বাদশাহ কি খড্ডা বলে রিলিফ বাটিতরা, রক্তর একটা টান আছে বাইরে। আপনার ভাই যদি 20 বছর আগে যদি হারি যায়, 20 বছর বাদে বাইরে ফাইলিলে যদিও সুরত কিছু বদলে যায়, তবুও রক্তর একটা টান আছে, অনুমান করা যায়। যাইবন না না 20 বছর 30 বছর আগে ভাই হারিছে, বই হারিছে বা মা হারিছুন, ইলা যদি হারান তাহলে রক্তর একটা টান আছে। বাইনতে খালি চাই ইসুফর ভাই, আর ইসুফে আবার তার বাইন তোর ভাই চাই। রিলিফ দিলা দিয়া কইলা তোমার তানোর বাড়ি খানো কেমন দূর থাকি আইছো বলে আমরা কেনান থাকি আইছি। আচ্ছা ঠিক আছে, তোমার তানোর তুমি তান ছাড়ি গেলে আবার নেওয়া তাইও। আচ্ছা তোমার তানোর বাবা আসুন নি বলে যে আসুন বলে বাবার নাম কিতা বলে বাবার নাম ইয়াকুব। সুবহানাল্লাহ, তাই শুনছ শুনিয়া তো রিলিফ দিয়া দিলাইছ। এরা পিছন গিয়া কইলা বলে আব্বা মিশরের মন্ত্রী যে খাদ্যমন্ত্রী বড় পাল্লা বলে কিতা বলে আব্বা বড় পাল্লা বলে কি আমদার বা চাইছুন বড় সুন্দর মানুষ, তাই আপনার নামও জিজ্ঞাসা করছেন। আমরা কইছি তুমি তার নাম জিজ্ঞাসা করছো না নি বলে না জিজ্ঞাসা করছি না। বলে বাবা অলরে আবার যদি যাও তোমরা জিজ্ঞাসা করি আসিও। ফরবার রিলিফ আনাত গেছ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার তার রিলিফ দিলা দিয়া কইলা তুমি তার যাও, ছাড়লে আবার নেওয়া তাইও। ওই সময় কইলা আমরা আব্বাই কইছেন আপনার নাম জিজ্ঞাসা করতাম, কইছেন গিয়া কইও আমার নাম হইল গিয়া ইউসুফ। তারা মনে হচ্ছে আরো কোন ইউসুফ, ভাই তো কুয়াত পলাইছে, কোন আমল শেষ, কত বছর হয়ে গেছে গিয়া। বাড়িত গিয়া কইলা ও আব্বা মিশরের বাদশা বড় বালা বড় মায়া করছো, নামদার খানি দিছ না যে খুব বেশ করিয়া, আর তার নাম কইছ ইউসুফ, কইতে ইউসুফ নবী খান্দন আরম্ভ করছ। হায় রে হায় আমার ছেলে এখনো জমিনও জিন্দা আছেন, আল্লাহ আমার ইউসুফ রে একটা বার আমার লগে মিলাইয়া দিও। ইয়াকুব নবী দোয়া করলা, দোয়ার বদৌলতে কি হইছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর আওলাদ ইউসুফ রে আল্লাহ মুহররমের 10 তারিখ আল্লাহ আশুরার দিন মিলাইয়া দিছ। সুবহানাল্লাহ। ayo kasini bato isu sinni raki dokka waktu sura dua korlimu আর আপনারা বহুত সময় কষ্টর বুদ্ধ ইয়ার আমি যার কারণে সামান্য সময় আর মাতিয়া আমি মুক্তসর মিলাদ শরীফ পড়িতাম রাজি আসুন পড়িয়া দোয়া করবো সেননি আগে বাদে আইস নমাজ বুঝাইছেন আগে সেননি মানুষের আর কষ্ট দেন খাইয়া নমাজ পড়িবা বাড়িও করে গিয়ে পড়েন যায় যার কারণে বিশেষ করিয়া দেখো বাইয়ে বাইয়াইতে হিংসা কষলা হিংসা করিয়া বাইর কিচ্ছু করতে পারছেন নি জি না বাইরে কুয়াত ফলাইলে আল্লাহ তানোর মিশরের খাদ্যমন্ত্রী বানাইলে এর লাগি দয়া করিয়া কোনোদিন হিংসা করিয়া অগ্রসর হওয়া যায় না। হিংসা মানুষের ধ্বংস করে, হিংসা মানুষের ক্ষতি করে। যার লাগে আপনি হিংসা করবা তার ভাই দইব আমার জীবনে আমি যদি হিংসা করে আমার ক্ষতি হইব। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই জগতের মধ্যে এই দুনিয়ার মধ্যে আমরা যতদিন বসবাস করব এক মুসলমান আর এক মুসলমান এক ভাই আর এক ভাই যথাসাধ্য যতটুকু সম্ভব হিংসা করিয়া আমরা কোনোদিন আগ বাড়িতে পারতাম না। হিংসা না বাইর দন হয়ে যায় জি না অমুক মেসাব কয়দিন মসজিদের টিকি গেছেন গিয়া জোর করে লিটার খাদাই দিই না বলি তা না আসুন না নিলাম মেসাব 4-5 বছর গেলে গিয়া আখতা বই এক দূরে কইরা মেসাব তো বহুত লম্বা দিন রয়ে গেছেন রইয়া গাও জোর করে দিয়েছেন কুটুমালা করে দিয়েছেন বুঝেছি। এখন এই মেসাব যদি খাদাই না এটা আগে দিয়ে খান্দি বাইরে ভবিষ্যতে খান্দি বলে এক মাছ শুরু হয়ে গেল আর হইলা ওই ওই তাই না যে বাড়ো উঠেছে এখন বাড়িতে গেলে 1 সপ্তাহ আগে আইন না তাই না আর খুঁটি করে দিছে সেও মাথে না মেসাব আমার জোর করে দিছে ও মেসাব লইয়া একটা রাজনীতি হিংসা আরম্ভ
বুঝাইছেন নি? বাইয়ালি তো হিংসা আরম্ভ হয়ে যায়, এক মৌলানা লইয়া ওই কোনো সময় হিংসা আরম্ভ হয়ে যায়, বাইয়ালি সম্পদ লইয়া হিংসাটা আমরা সরাইয়া রাখতাম, হিংসাটা আমরা সরাইয়া রাখতাম, হিংসাগুলা দূর হইব। সাহেব কিবলা নিশ্চয় আপনারা নসিহত করিয়া গেছেন তরিকতর জিকির, কলবের জিকির বেশিরভাগ খরণ জানি নফিস বাতের জিকির। নফিস বাতর জিকির হইল গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নফিস বাতর জিকির। আমরা চিশতিয়া তরিকার আমরা ইনু সাহাবাইয়া গেছলা আবার তাওয়াই নিজামিয়া সাহ দলগামী সাহ আমরা এলাম গিয়া নকশবন্দিয়া চিশতিয়া সাইয়া দহন কা উপমহাদেশের মধ্যে 4টা তরিকার বেশি চলে, নকশবন্দিয়া, চিশতিয়া, কাদিরিয়া, নিজামিয়া, মুজদ্দিদিয়া। কয়টা? 4টা। তবে আমরা রুজান্ডির সাহাবে ফুলতলি বিস্কুটি বেশিরভাগ মুজদ্দিদিয়া, চিশতিয়া আর নকশবন্দিয়ার বেশি সবক দেয়। আর নিজামি সাহেবের কাছে দেখা যায় বেশি চিশতিয়া আর মুজদ্দিদিয়া, আর রুজান্ডি সাহেবে চিশতিয়া আর নকশবন্দিয়া। তবে সবথেকে সহজ ফিরাকির লাইন হইল গিয়া চিশতিয়া তরিকা সহজ, অন্যান্য যেগুলো তরিকা এগুলো একটু কঠিন, বুঝেছেন? তবে এই সহজ লাইন কইতে ইলে একেবারে সহজ নাই, বাক্কা কঠিন আছে। 10টা লতিফা আছে, আমরা করেন 6 লতিফা। চিশতিয়া তরিকা টানছেন 10টা লতিফা, তবে 6 লতিফার সবক বেশিরভাগ দেন। লতিফায় কল, লতিফায় রূপ, লতিফায় সির, লতিফায় আখফা কলার সবক আছে। মাথার তালুর উপর, ডাইনর জ্বরের নিচ, বামর জ্বরের নিচ, বুকুর খোলার নিচ, ইগুন তোর জিকির করতে সময় টান দিতায় লা ইলাহা কইয়া মাথা অন্য আইতো এর বাদে ইল্লাল্লাহ বলা না সাহেব কইয়া দিন না। আমরা সব্বরাতর জিকির কিলা মারি আমরা একজন আরেকজন সেই মাথা কাটাই দিতাম বলা আমি কি ওবা খেয়াল আসেনি করো জি না। এর লাগে জিকির করতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি ওবা ছাড়ল, একবার অমুকা ছাড়লে, একবার অমুকা ছাড়লে, টান কিন্তু অনাইতো। ওগুলো জিকিরের তরিকা। নবী ইসবাতর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আর বেশিরভাগ কলবর জিকির যেগু দিয়া যেন লতিফার জিকির যেগু ইগু দেন শ্বাস টান দিতে আল্লাহ ছাড়তে হু ওগু জিকির দেন নানি জিয়া এর লাগিয়া জিকির করলে কল ফর্স হয়, কলবর বেমার কমে, জঙ্গার কমে, জঙ্গারতা যায়, বেমার আদারটা সরে কল বগান ফর্স হয়। আর দুরুদ শরীফ পড়লে মানুষের সম্মান মর্যাদার দরজা বুলন্দ হয়। যত বেশি দুরুদ পড়িব তত বেশি মানুষ সম্মানী হইব, মর্যাদাশীল।